নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা ফর্ম ফিল আপ করে ফেলেছো আইটিআই এর অ্যাডমিশনের, তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমাদের কাউন্সেলিং কবে থেকে শুরু হবে। আমরা এই যে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআই এর যে ফর্ম ফিল আপ হচ্ছে এখন, এই ফর্ম ফিল আপ আমরা করে ফেলেছি। তো আমাদের যে কাউন্সেলিং, এই কাউন্সেলিং আমাদের কবে থেকে শুরু হতে চলেছে। দেখো, এ নিয়ে কিন্তু আমি একটা কিন্তু প্রপার কিন্তু ভিডিও বানিয়ে দিয়েছি যে কাউন্সেলিং তোমাদের কবে থেকে শুরু হবে, অর্থাৎ ধাপগুলো আমি বলেছি যে এখন ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের পরে তোমাদের কী হবে, তারপরে কী হবে, প্রত্যেকটা কিন্তু ধাপে ধাপে বলেছি। তো তারপরেও আমি এখানে বলে দিচ্ছি এবং এটাও বলে দেবো যে কাউন্সেলিং তোমাদের কবে থেকে শুরু হতে পারে। টেন্টারিভ একটা ডেট কিন্তু আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। দেখো, এই যে তোমরা এখন ফর্ম ফিল আপ করলে, ফর্ম ফিল আপের পরে কিন্তু তোমাদের সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাউন্সেলিং হবে না। তোমাদের প্রথমে র্যাঙ্ক কার্ড বেরোবে, তোমাদের একটা নির্দিষ্ট র্যাঙ্ক, তোমার যে নাম্বার আছে মাধ্যমিকে বা তোমার যে এইটে যে নাম্বার আছে, 8 পাসে যদি তুমি অ্যাপ্লাই করে থাকো, তো তোমার যে নাম্বার আছে সার্টিফিকেটে, সেই নাম্বারের ভিত্তিতে তোমার একটা র্যাঙ্ক কার্ড তৈরি হবে। সেই র্যাঙ্কের ভিত্তিতে তারপরে গিয়ে কিন্তু তোমার কি হবে, তোমার কিন্তু কাউন্সেলিং শুরু হবে। আশা করি বোঝাতে পারলাম যে তোমাদের কাউন্সেলিং কবে শুরু হতে চলেছে। তো প্রথমে এখনও আমাদের র্যাঙ্ক কার্ডই বেরোয়নি, অর্থাৎ এখন র্যাঙ্ক কার্ড তো দূরের কথা, এখনও আমাদের ভর্তির যে প্রক্রিয়া, এই ভর্তির যে আর কি আমাদের ফর্ম ফিল আপ, এই ফর্ম ফিল আপই কিন্তু এখনও আমাদের শেষ হয়নি। তো ফর্ম ফিল আপ আমাদের শেষ হবে, তারপরে কিন্তু আমরা এখানে আমাদের কিন্তু কাউন্সেলিং হবে। অর্থাৎ আমাদের ফর্ম ফিল আপ চলছে কত তারিখ পর্যন্ত? আমাদের ফর্ম ফিল আপ কিন্তু চলছে 15ই মে পর্যন্ত, অর্থাৎ 15ই মে 2024 পর্যন্ত কিন্তু আমাদের ফর্ম ফিল আপ চলছে। আরেকটা কথা বলে দিই, এই 15ই মের মধ্যে যদি মাধ্যমিক বা মাধ্যমিকের সমতুল্য এক্সামের যদি রেজাল্ট না আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই যে ক্যান্ডিডেটরা আছে যারা এবছর মাধ্যমিক দিয়েছে কিন্তু তাদের রেজাল্ট আসেনি, তো তাদের জন্য কিন্তু আবার ওদিকে যখন তাদের আর কি রেজাল্ট আসবে, তাদের জন্য কিন্তু আবার 1 সপ্তাহ কিন্তু টাইম কিন্তু দেওয়া হবে। তো ভাবতেই পারছো, যতক্ষণ না পর্যন্ত মাধ্যমিকের রেজাল্ট না আসছে এবং মাধ্যমিকের রেজাল্ট আসার পরে তাদেরকে 1 সপ্তাহ আবার টাইম দেওয়া হবে। তো মাধ্যমিকের রেজাল্ট আসার পরে যখন তোমার 1 সপ্তাহের মধ্যে 1 সপ্তাহ তাদেরকে টাইম দেওয়া হবে ফর্ম ফিল আপের জন্য, তো তারা যখন ফর্ম ফিল আপ করে ফেলবে, সেই ফর্ম ফিল আপ করার পরে তারপরে কিন্তু গিয়ে তোমার কি হচ্ছে, তার প্রায় কিন্তু 2 সপ্তাহ আমরা বলতে পারি, 2 সপ্তাহ থেকে 3 সপ্তাহের মধ্যে কিন্তু তোমার যে র্যাঙ্ক কার্ড আর কি, যে নাম্বারের ভিত্তিতে যে র্যাঙ্ক কার্ড আমাদের, সেই র্যাঙ্ক কার্ড কিন্তু আমাদের বেরিয়ে আসবে। অর্থাৎ র্যাঙ্ক কার্ড কিন্তু আমাদের পাবলিশ করবে আমাদের ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু র্যাঙ্ক কার্ড কিন্তু পাবলিশ হয়ে যাবে। তোমরা সেটা অবশ্যই পেয়ে যাবে নোটিফিকেশন, বা যদি মেসেজ না পাও, তোমরা এই চ্যানেল থেকে অবশ্যই পেয়ে যাবে যে তোমাদের কাউন্সেলিং, অর্থাৎ তোমাদের যে র্যাঙ্ক কার্ড তোমাদের কবে থেকে বেরোচ্ছে আর কি, কবে বেরোবে সেটা তোমরা এই চ্যানেল থেকে জানতে পেরে যাবে। আর এই চ্যানেল থেকে জানার আগেও তোমরা কিন্তু মেসেজে অবশ্যই পেয়ে যাবে। যদি না পাও আর কি, বাইসেস কারণে যদি তোমরা না পেয়ে থাকো, তাহলে কিন্তু এই চ্যানেল থেকে তোমরা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। দেখো, এটা তো বলে দিলাম আমি তোমাদেরকে যে তোমাদের র্যাঙ্ক কার্ড কবে বেরোচ্ছে। তোমাদের র্যাঙ্ক কার্ড বেরোচ্ছে যখন মাধ্যমিকের রেজাল্ট দিয়ে দিবে। রেজাল্ট দেওয়ার পরে তাদেরকে 1 সপ্তাহের মতো টাইম দেওয়া হবে ভর্তির জন্য, অর্থাৎ ভর্তির যে ফর্ম ফিল আপ আছে, ফর্ম ফিল আপ করার জন্য। তো 1 সপ্তাহের মধ্যে তারা ফর্ম ফিল আপ করার পরে তার ঠিক 2 থেকে 3 সপ্তাহ পরে তোমাদের র্যাঙ্ক কার্ড চলে আসবে, এবং সেই র্যাঙ্ক কার্ড আসার 2-3 সপ্তাহ পরে, সেই 2 থেকে 3 সপ্তাহ পরে কিন্তু তোমাদের কিন্তু কাউন্সেলিং শুরু হয়ে যাবে। 2 সপ্তাহ লাগতে পারে, আবার কিন্তু সেটা 3 সপ্তাহ কিন্তু যেতে পারে, ঠিক আছে। তো তারপরে গিয়ে কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হবে। অর্থাৎ আমরা এদিকে ধরতে পারি, এদিকে তোমার 2 সপ্তাহ ধরলাম, মিনিমাম ধরলাম আর কি, একটা 2 সপ্তাহ, আর ওইদিকে ধরলাম আমি প্রায় তোমার ওই 3 সপ্তাহের মতো, অর্থাৎ 5 সপ্তাহ পরে কিন্তু তোমাদের কাউন্সেলিং কিন্তু শুরু হবে। 5 সপ্তাহ বা তোমরা 4 সপ্তাহ তোমরা বলতে পারো, যে 1 মাস পরে কিন্তু তোমাদের কাউন্সেলিং শুরু হয়ে যাবে। অর্থাৎ প্রথম কাউন্সেলিং হবে, তারপরে তোমাদের সেকেন্ড কাউন্সেলিং, তারপর থার্ড কাউন্সেলিং, তারপরে আদার্স যে সকল আর যদি আর কি সিট যদি ফাঁকা থাকে, তারপরে তোমাদের স্পট কাউন্সেলিং হতে পারে, বা তোমাদের অনলাইনেও কিন্তু কাউন্সেলিং হতে পারে। সেটা নির্ভর করছে বোর্ডের উপর, বোর্ড কী ডিসিশন নেবে। ওয়েস্ট বেঙ্গল যে আমাদের আইটিআই এর যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইট কী ডিসিশন নেবে, অর্থাৎ বোর্ড কী ডিসিশন নেবে, তার ভিত্তিতে কিন্তু পরের যে কাউন্সেলিংগুলো আছে সেগুলো হবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম যে তোমাদের
কাউন্সেলিং কবে থেকে শুরু হতে চলেছে, অর্থাৎ আমাদের এই 2024 ওয়েস্ট বেঙ্গল আইটিআইয়ে ভর্তি হওয়ার জন্য কাউন্সেলিংয়ের যে ডেট আর কি, সেটা আমি কিন্তু টেন্টেটিভলি তোমাদেরকে বলে দিয়ে দিলাম। অর্থাৎ কি বললাম আমি, যে মাধ্যমিকের যখন তোমাদের রেজাল্ট চলে আসবে, রেজাল্ট আসার 1 মাসের মধ্যে বা 1 মাসের একটু বেশি, 1 সপ্তাহ বেশি হতে পারে, বা সেটা কিন্তু 2 সপ্তাহ বেশি হতে পারে, যে তারপরে গিয়ে কিন্তু তোমাদের কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে যাবে। প্রথম কাউন্সেলিং হবে প্রথমে, তারপরে সেকেন্ড কাউন্সেলিং, তারপর থার্ড কাউন্সেলিং, এভাবে কিন্তু শুরু হয়ে যাবে। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর এই যে প্রক্রিয়াটা, এটা তোমার কিন্তু আগস্ট থেকে সেপ্টেম্বর মাস নাগাদ কিন্তু তোমার কমপ্লিট কিন্তু হয়ে যাবে। মানে কাউন্সেলিং যে আর কি প্রথম যে আর কি ফার্স্ট কাউন্সেলিং, সেটা কিন্তু আগস্টের দিক বলতে পারো, বা তোমার জুলাইয়ের যে আর কি লাস্টের দিকে, সেটা কিন্তু হওয়ার কিন্তু চান্স কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আছে। এটা আমার মতে আর কি আমি বললাম। বাট এখনও যেহেতু আমাদের ডেট আসেনি, অবশ্যই ডেট চলে আসবে। তোমরা ভালো করেই জানো যে সামনে ভোট টোট আছে, তো তার জন্য কিন্তু একটু কিন্তু ঢিলা কিন্তু হতে পারে। বাট যাই হোক, এইটুকু বলার জন্যই এই ভিডিওটা তৈরি করলাম। আশা করি তোমাদের আমি ডাউট ক্লিয়ার করতে পেরেছি। যাদের মনে আর কি এই কাউন্সেলিং সংক্রান্ত কোনো ডাউট আর কি ঘোরাঘুরি করছিল, বা প্রশ্ন ঘোরাঘুরি করছিল, আশা করি প্রশ্নটা তোমাদের আমি যে আর কি প্রশ্ন ছিল সেটার ডাউট ক্লিয়ার করতে পারলাম। থ্যাংক ইউ।